এখানে অনেকগুলি বিষয় আসছে যে জনাব তারেক রহমান আসার পরে যে জনসমাগম হয়েছে এর প্রেক্ষিতে কোনো রাজনৈতিক হিসাব নিকাশের কোনো পরিবর্তন হলো কিনা। আসলে বাংলাদেশে 5ই আগস্টের পরিবর্তনের পরে যে পরিবর্তনগুলি আমরা সবাই আশা করেছিলাম, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষেও না বিপক্ষেও না, আমি জাস্ট একটা সাধারণ মানুষ, রাজনৈতিক সচেতন সাধারণ মানুষ বলবো। এবং আমি অনেকগুলি দৃষ্টিকোণ থেকে আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটাকে বিচার করব। প্রথমে আমি বলে নিচ্ছি যে মিস্টার তারেক রহমান আসার সাথে সাথে যে ফিভারিশ, আমি বলবো যে ইটস দ্য ট্রেন্ড সৃষ্টি হয়েছে, যে এই ট্রেন্ড ইজ ভেরি টেম্পোরারি অ্যান্ড ইটস নট গোয়িং টু লাস্ট ফর লং। মিস্টার তারেক রহমান ইজ ডেফিনেটলি এ চেঞ্জ পারসন, কোনো মানে সন্দেহ নাই এতে। এবং ম্যাডাম যে বললেন যে হি ইজ অলরেডি হোল্ডিং এ ভেরি প্রিভিলেজ পজিশন ফ্রম ওয়ার হি ইজ ডুইং দ্য পলিটিক্স অ্যান্ড হি হ্যাজ নো কম্পিটিটর। এটাও একটা খুবই মানে বাস্তব এবং সত্য। The other thing is that BNP does not have anybody to challenge him, and BNP does not have any system to actually empower anybody else other than Mr. Tarek Rahman into that position. এবং আমি আজকে সাহেবুর রহমান ভাইকে, উনি অনেক শ্রদ্ধেয়, অনেক বড় নেতা। 90 সালে আমরা তখন চাকরিতে মাত্র ক্যাপ্টেন, আমি তখন ক্যাপ্টেন 90-তে, উনি যখন আন্দোলনে ওনারা জেনারেল এরশাদকে পতন ঘটালেন। এবং আমি 90-এর পরে আজকে 2025, ইটস 35 ইয়ার্স। আমি জানি যে হাবিবুর রহমান ভাইয়ের মতো একজন কোয়ালিফাইড পলিটিশিয়ান, ইফ হি ওয়াজ ইন ওয়েস্ট, বাই নাও হি উড হ্যাভ probably served a term of a prime minister or president and then he retired. But unfortunately, Bangladesh does not have any way that no politician other than coming from the dynasty will claim that আমি এই জায়গায় পৌঁছাইতে পারবো। সো আমাদের যতক্ষণ পর্যন্ত এই ফল্টি স্ট্রাকচার অফ দিস politics does not, it doesn't evade, it is not rectified, there will be no political leadership. What we will have is actually a sort of kind of পীর মুরিদের সম্পর্ক। এই পীর মুরিদ সম্পর্ক দিয়ে পলিটিক্স হয় না। সেকেন্ড হচ্ছে যে আমি নিজেকে জিজ্ঞেস করি, আমি তো নিজে, আমি 2000 আমি দেখেছি, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও দেখেছি। I have আমি তখন ক্যাডেট, but I had attended one of the program with where President Ziaur Rahman was giving. I still have those still pictures. আর আমরা যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি এবং তার যে প্রিন্সিপাল, আমি ছোট্ট একটা উদাহরণ দিই আজকে। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দেশ এবং মাটির সাথে তার যে সম্পর্ক বা তার যে ডিজায়ার এবং আর্জ ফর টেকিং কেয়ার অফ পিপল, এটা আমি জাস্ট বুঝাচ্ছি। আমরা সবাই, অনেকেই যারা বেসামরিক পরিমণ্ডলে আছেন, তারা বলেন যে আর্মি ইজ প্রিভিলেজ অ্যান্ড অল দিস থিংস। এবং অ্যাকচুয়ালি সরকারের পক্ষ থেকে যে কোনো সরকারি কর্মচারী, যে কোনো নাগরিক কিন্তু ক্যান অ্যাপ্লাই ফর এ প্লট ইফ হি ডাজন্ট হ্যাভ এনি হাউস। তো আমাদের এরকম একটা সুযোগ ছিল। জিয়াউর রহমানের সময়, তখন জিয়াউর রহমান কাছে কোনো প্লট ছিল না, উনি ছিলেন সেনাপ্রধান। তো ওনার কাছে ওনার ব্যাচমেট জেনারেল মোহাম্মদ চৌধুরী, উনি ছিলেন এই ডিওএইচএস প্লট বরাদ্দ করার সমিতির প্রধান। উনি একদিন উনি গদগদ হয়ে উনি ওনার ওই ডিওএইচএস টিমটা নিয়ে উনি প্রেসিডেন্টের সামনে গেলেন, মানে সেনাপ্রধানের সামনে। তখন উনি প্রেসিডেন্ট না, এই সেনাপ্রধান অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর গেলেন এবং গিয়ে বললেন যে স্যার, আমরা তো ডিওএইচএস এর প্লট এখন তো আর নাই, মহাখালীতে হবে, তো আমরা স্যার আপনার জন্য একটা কর্নার প্লট এরকম 10 কাঠা সাইজের করে রেডি করেছি। তো উনি নাকি কাগজটা নিয়ে he just threw in the face of his coursemate and said, তোমাদের তো লজ্জা শরম নাই, দেশের মানুষ মাথা গোজা ঠাই পাচ্ছে না, আর তুমি নিয়ে আসছো আমার কাছে প্লটের বরাদ্দ দিতে। আমি যতদিন এই চেয়ারে আছি, আমি যেন ডিওএইচএস নিয়ে কোনো কথা আমার সামনে না আসে। এটা দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, দ্যাট ওয়াজ দি স্পিরিট অফ হিজ সেলফ স্যাক্রিফাইস। একটা লিডার যদি এই সেলফ স্যাক্রিফাইস করার মতো লেভেলে না ওঠে, সে না লিডার হইতে পারবে, না স্টেটসম্যান হইতে পারবে। সুতরাং আমাদের কাছে, আমরা কিন্তু এখনো ওই ছবিটাই নাকচার করি। নেক্সট কামস টু ম্যাডাম খালেদা জিয়া। উনি প্রেসিডেন্ট জিয়ার সাথে উনি একজন জাস্ট গৃহবধূ ছিলেন। উনি যে সময় এসে বিএনপির
মানে তার দলের দায়িত্ব নিয়েছেন, তারপরের থেকে উনি যেভাবে ফাইট করছেন পলিটিক্সে, আমার মনে হয় বাংলাদেশের হিস্ট্রিতে, এই কন্টেম্পোরারি হিস্ট্রি, আমি বলবো না পুরোনো কথা বলতে চাচ্ছি না, কন্টেম্পোরারি হিস্ট্রিতে শি ইজ অ্যান এক্সাম্পল অফ এ প্যাট্রিয়টিক লিডার, যে তার দেশের মানুষকে এক মুহূর্তের জন্য ছেড়ে যায় নাই। শি ডিনাইড টু গো এনিওয়্যার even for her own treatment, never ever applied or even indicated that জানে উনি ওনার ছেলে হারিয়েছেন, আরেক ছেলে অসুস্থ হয়ে দেশ থেকে চিকিৎসার জন্য চলে গেছে, তারপরও দেশের মানুষকে উনি একদিনের জন্য ছেড়ে যায় নাই, knowing fully well that they will all make all the arrangement to kill her. এবং আজকে ম্যাডাম খালেদা জিয়ার যে শরীরের অবস্থা, এটা কিন্তু এই 15 বছরে সাধারণ মানুষের জন্য যে সংগ্রাম, সে সংগ্রামের সিগন্যাল। তো আমরা এখন যদি কম্পেয়ার করি এই দুটা চিত্র ফর আওয়ার ফিউচার লিডারশিপ, ওয়্যার ডু উই অ্যাকচুয়ালি, আমরা কই পাবো এই লিডারটা? এটা তো আমাদের ভিতর থেকেই তৈরি করতে হবে। প্রশ্নটা হচ্ছে এটা কিভাবে করি? আমাদের স্টেটস ক্রাফটটা ইজ বেসিক্যালি ফল্টি। ফল্টি কেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যিনি হেড অফ এক্সিকিউটিভ, শি ইজ অলসো দি, অর হি অর শি ইজ অলসো দি পার্সন হু ইজ দি ইনচার্জ অফ মেকিং রুল। এখন আপনি যদি, এখন আমি যদি খরচ করার মালিক হই, আর আমি যদি আইন করারও মালিক হই, তাহলে আমি এমন ভাবে আইন করব, সে সব আইন আমার পক্ষে আসবে। সুতরাং এই যে এক্সিকিউটিভের সাথে পার্লামেন্টারি বা লেজিসলেটিভের যে যে বর্ডার লাইনটা, ইট ইজ সো হেজি অ্যান্ড রাদার ইট ইজ বিন মার্জড। তো এইবারের যে সংস্কার, আপনি বলছেন যে আপনি খালেদা জিয়ার কথা বললেন এবং জিয়াউর রহমানের কথা বললেন, মানে আপনি আসলে কি বুঝাতে চাচ্ছিলেন? মানে আমি আসছি, সেগুলিতে আসতেছি। তারেক রহমানের কথা সেটা বলছি যে এই উনাকে এই জায়গায় যদি উনি অ্যাকচুয়ালি মানে স্টেটসম্যান, তার এখন চিন্তা করতে হবে ইজ নট দি পার্টি অনলি, হি হ্যাজ টু, যদি হি ওয়ান্টস টু বি দি প্রাইম মিনিস্টার অফ দিস অর ফিউচার প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, হি হ্যাজ টু ফার্স্ট কনসিভ অ্যাবাউট দি স্টেট ইটসেলফ, এবং উনি পার্টিটাকে বা পার্টি অ্যাডমিনিস্ট্রেশন প্লাস পার্টি, হাউ দি ডেভেলপমেন্ট অ্যান্ড দি কান্ট্রি উইল টেক প্লেস, দ্যাট হ্যাজ টু বি ডেলিগেটেড টু মেনি ডিফারেন্ট প্লেসেস। আমাদের দেশের এই ধরনের কোনো ব্যক্তিত্বকে আমরা এখন পর্যন্ত গড়ে তুলতে পারি নাই, আমাদের সিস্টেম এটা গড়ে উঠতে দেয় নাই। তো যে কারণে কালকে যে এত জনসংখ্যা হলো, মানে বিএনপির হয়েছে হয়তো, বা সাধারণ মানুষও হয়তো ছিল কিছু, এটা কি আবেগ থেকে এসেছে নাকি আসলে? আমি আপনাকে বলি, অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা, এটা কিন্তু এটা আমি মনে করবো যে ইট ইজ দি ক্রেডিবিলিটি অফ দ্য পার্টি ফার্স্ট, বিকজ তাদের যে লেভেল অফ গ্রাসরুট লেভেল অফ যে অর্গানাইজেশনটা আছে, ইট ইজ দেয়ার ক্রেডিবিলিটি। এবং এটার জন্য ওনাদের লিডার দেশে ফেরত আসছেন 17 বছর পরে, যার সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না, শুধুমাত্র ডিজিটাল মিডিয়াতে তাদের যোগাযোগ ছিল। এই এক্সপ্রেশন অফ দেয়ার ইমোশন, ইট ইজ ভেরি ওয়েল আন্ডারস্টুড, এবং প্রেজেন্স ইজ অলসো লাইক দ্যাট। বাট দ্য রিয়ালিটি, এই যে উনি তো আসার পরে, এখন না উনি উইল বি, যত দিন যাবে তত কিন্তু হি উইল ফেস দ্য চ্যালেঞ্জ, দেয়ার উইল বি লট অফ চ্যালেঞ্জ কামিং ইন ফ্রন্ট অফ হিম। সেটা উনি, আমরা যেটা প্রেডিক্ট করি সেই প্রেডিকশন থেকে আমি বলছি যে একটা হলো সেই চ্যালেঞ্জ, সেকেন্ড হলো উইনিং দ্য ইলেকশন, দ্যাটস অ্যানাদার পয়েন্ট। এবং আমি বলি যে পলিটিক্স অফ এ পার্টি অ্যান্ড উইনিং স্ট্র্যাটেজি অর ইলেকশন স্ট্র্যাটেজি আর টু ডিফারেন্ট থিং। এবং এখানে আমি প্রায়ই অনেককেই, যারা আমার থেকে জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, তারা বলতে থাকেন যে এদের ওয়াদা ঠিক নাই, এরা মোনাফেক, ইটসেট্রা ইটসেট্রা। ফর ইউর ইনফরমেশন, ইলেকশন অ্যালায়েন্স ইজ টোটালি এ ডিফারেন্ট বল গেম।